একটি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় হাতেম তাই দেখতে পেল অনেক মানুষ একটি কবরকে কেন্দ্র করে ভিড় করে দাঁড়িয়ে আছে এবং মৃতদেহ তখন কবরের পাশে পড়ে আছে। ফলে হাতেম তাই তাদের জিজ্ঞাসা করল, কি ব্যাপার, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? তখন তারা বলল, এদেশে নিয়ম হলো স্বামী মারা গেলে স্ত্রীকে এবং স্ত্রী মারা গেলে স্বামীকে মৃতদেহের সঙ্গে কবরে যেতে হয়। এখন একজন স্ত্রীলোক মারা গেছে, কিন্তু তার স্বামী তার সঙ্গে কবরে যেতে চাইছে না, তাই এত শোরগোল। তাদের কথা শুনে হাতেম তাই বিস্মিত হয়ে গেল। ফলে হাতেম তাই বস্তির সর্দারের কাছে গিয়ে জিজ্ঞেস করল, ভাই, তোমাদের দেশে এ কোন নিয়ম? হাতেমের কথা শুনে সওদাগর বলল, আমাদের দেশে সহজে বিয়ে হয় না। পরস্পর প্রেম ভালোবাসা হলে তবেই উভয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বিয়ের ব্যবস্থা হয়। নিত্য মহিলার স্বামী একজন বিদেশি মুসাফির, উভয়ে ভালোবেসে বিবাহ হয়েছে এবং পরস্পর প্রতিজ্ঞাবদ্ধ, তাই তাকে স্ত্রীর সঙ্গে কবরে যেতেই হবে। তখন হাতেম তাই মনে মনে এক বুদ্ধি করে বলল, ঠিক আছে, তোমরা তাকে কবরে দাও, তবে একটা ছিদ্র রাখবে যাতে বাতাস প্রবেশ করতে পারে। হাতেমের কথা শুনে তারা রাজি হলো এবং কথা মতো কবরে বাতাস চলাচলের ছিদ্র রেখে মৃত্যুর সঙ্গে জীবিত স্বামীকে কবর দেওয়া হলো। অতঃপর হাতেম তাই এক বাড়িতে মেহমান হিসাবে রয়ে গেল। রাতের সবাই ঘুমিয়ে পড়লে অন্ধকারে হাতেম তাই সেই কবরের কাছে উপস্থিত হলো এবং লোকটাকে কবর থেকে উঠিয়ে কিছু পথ চলার খরচ দিয়ে তাকে সেখান থেকে বিদায় করে দিল। ফলে লোকটা ভয়ে দ্রুত ছুটে পালালো এবং হাতেম তাই ফিরে এলো নিজ আশ্রয়ে। সকালে বাড়িওয়ালার কাছ থেকে বিদায় নিয়ে হাতেম তাই কোহিনীদার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। চলতে চলতে বেশ কিছু দূর যাওয়ার পর পথে পড়ল এক জঙ্গল। হঠাৎ সেই জঙ্গল থেকে সংহার ধাউল নামে এক আজব জানোয়ার হাতেম তাইয়ের সামনে এসে উপস্থিত হলো। ফলে হাতেম তাই তাকে হত্যা করে সামনে এগিয়ে দেখতে পেল এক বিরাট শহর। সেখানে লোকজন কেউ নেই, কেবল বাদশাহ কয়েকজন লোক নিয়ে রাজপুরীতে রয়েছে। তখন হাতেম তাই বাদশাহের কাছে গিয়ে জানতে পারল সেই সংহার ধাউলের জ্বালায় মানুষ সব ভেগে গিয়েছে, কেননা প্রতিদিন ওই জানোয়ার লোক হত্যা করে খেয়ে ফেলে। তখন হাতেম তাই বাদশাকে অভয় দিয়ে বলল, আর ভয় নেই, আমি সেই জানোয়ারকে হত্যা করেছি। হাতেমের মুখে এমন কথা শুনে বাদশাহ খুবই খুশি হলো। অতঃপর হাতেম তাই সেখানে কিছুদিন কাটিয়ে আবার রওনা হয়ে পড়ল। কিছুদিন পথ চলার পর হাতেম তাই পৌঁছল কোহিনীদার নিকটবর্তী একটি শহরে। কোহিনীদার খবর জিজ্ঞেস করতে লোকেরা সামনে দেখিয়ে দিল এক বিরাট পাহাড়। এই শহর থেকে সেই পাহাড় দেখা যায়। একদিন হাতেম তাই ময়দানে অন্যান্য লোকজনের সঙ্গে বসেছিল। এমন সময় পাহাড় থেকে শব্দ উঠল, কেউ যেন গুরু গম্ভীর সুরে একটা নাম ধরে ডেকে উঠল। একজন যুবক কাছে বসেছিল। সেই শব্দ শুনে যুবকটা আসছি বলে পাহাড়ের দিকে ছুটল, আর এই যুবকের নাম হামির। অন্যান্য লোকেরা তাকে চেষ্টা করেও আটকাতে পারল না, কেননা তখন অসম্ভব শক্তি এসে গিয়েছিল হামিরের দেহে। অতঃপর হাতেম তাই ছুটল হামিরের পেছন পেছন, কিন্তু হামির পাহাড়ের নিচে উপস্থিত হয়ে হঠাৎ গায়েব হয়ে গেল। ফলে হাতেম তাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর হাতেম তাই দেখল শহরের সব লোকেরা সেই পাহাড়ে এসে উপস্থিত হলো এবং 2-3 বার নত হয়ে পাহাড়কে সম্মান জানিয়ে আবার ফিরে গেল। বেমালুম সবাই ভুলে গেল হামিরের কথা। অতঃপর হাতেম তাই লোকদের জিজ্ঞেস করল, ভাই, হামির কোথায় গেল? লোকেরা বলল, তুমি তো নিজের চোখে দেখতে পেলে, এর বেশি আমরা আর কিছু জানি না। মাঝে মাঝে পাহাড় থেকে নাম ধরে ডাকা হয়, যার নাম ডাকা হয় তাকেই যেতে হয়, কেউ তাকে ধরে রাখতে পারে না। এরপর সেই লোকের কি হয় তা আমরা জানি না, আর এটাই এ শহরে নিয়ম হয়ে গিয়েছে। আমরা সবাই জানি একদিন কারো ডাক পড়বে, তাই এ সম্বন্ধে আমরা আর কিছু ভাবি না। হাতেম তাই তাদের উত্তরে সন্তুষ্ট হতে পারল না। মনে মনে ভাবল, এ রহস্যের কিনারা বের করতে হবে, কেননা ডাকের সঙ্গে সঙ্গে লোক কোথায় যায়, কে ডাকে তা না দেখে সে যাবে না। আর বিবি হাসনে বানুর প্রশ্নও তাই ছিল। তাই পরবর্তী ডাকের জন্য অপেক্ষা করতে থাকে হাতেম তাই। এভাবে কেটে যায় প্রায় 6 মাস। এর মধ্যে জামের নামে এক লোকের সঙ্গে হাতেম তাইয়ের খুব ভাব হয়ে যায়। একদিন উভয়ে কথাবার্তা বলছিল, এমন সময় পাহাড়তে জামের ডাক এলো। ফলে জাম আসি আসি বলে ছুটল পাহাড় লক্ষ্য করে। তখন হাতেম তাই তার হাত ধরে বলল, বন্ধু, আমাকে ফেলে কোথায় যাচ্ছ? কিন্তু জাম কোনো উত্তর না দিয়ে হাতেমের হাত থেকে ছুটে পালালো সেই পাহাড়ের দিকে। পাহাড়ের নিচে ছিল একটা দরজা। জাম সেই দরজা লক্ষ্য করে ঢুকে পড়ল।
হাতেম তাইও তার পেছনে ছুটল এবং পাহাড়ের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এক ময়দানে উপস্থিত হল উভয়ে। ময়দানের মাঝখানে একটি ছোট সবুজ জায়গা ছিল। জাম সেখানে গিয়ে মাটিতে পড়ে গেল। হাতেম তাই তাকে উঠাতে গিয়ে দেখতে পেল জামের মৃত্যু হয়েছে। কিছুক্ষণ পর হঠাৎ সে স্থানের মাটি ফাঁক হয়ে গেল। জামের মৃতদেহ ঢুকে গেল সেই সবুজ রঙের জমির ভেতর। এরপর জমিন আবার আগের মতো সমান হয়ে গেল। হাতেম তাই ভাবল এদের মৃত্যু এভাবেই হয়, এসবই খোদার কেরামতি। হাতেম তাই খোদার নিকট শুকরিয়া জানিয়ে ফিরে চলল শহরের দিকে। কিন্তু কোথায় পথ, কোথায় পাহাড়? সমস্ত দিন ঘুরেও পথের সন্ধান পেল না হাতেম তাই। ভাবল জামের মৃত্যুর সময় হয়েছিল বলে সে চলে গেল, এখন তাকেও বুঝি মরতে হচ্ছে। মনের সাহস নিয়ে হাঁটতে থাকে হাতেম তাই। 7 দিন পর হাতেম তাইয়ের সামনে পড়ল একটা বিরাট সাগর। তীরে দাঁড়িয়ে পার হওয়ার কথা ভাবে হাতেম তাই। এমন সময় একটি বিস্ময়কর ঘটনা ঘটল। হঠাৎ সেখানে এক মাঝিবিহীন নৌকা এসে হাজির হলো। তাই খোদার নাম নিয়ে হাতেম তাই সেই নৌকায় চড়ে বসল। দেখতে পেল নৌকাতে রয়েছে গরম গরম রুটি ও মাছের কাবাব। কিন্তু বেশ কিছুদিন ভুখা থেকেও হাতেম তাই তা খেল না। ভাবল এ নিশ্চয়ই এ নৌকার মাঝির। এমন সময় একটা মাছ নৌকার পাশে ভেসে উঠল এবং আল্লাহর হুকুমে তার জবান খুলে গেল এবং বলল, ওহে হাতেম তাই, এ খাবার তোমার জন্যই রাখা হইয়াছে। ফলে হাতেম তাই আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জানিয়ে রুটি ও কাবাব খেয়ে ক্ষুধা নিবৃত করল। মাঝিবিহীন নৌকা ততক্ষণে আপনা আপনি চলতে লাগলো। 3 দিন অবিরাম চড়ার পর অপর পাড়ে গিয়ে নৌকা লাগলো। তখন হাতেম তাই নৌকা থেকে নেমে পড়ে হাঁটতে আরম্ভ করল। 7 দিন চলার পর সামনে পড়ল একটা পাহাড়, আর সেই পাহাড়ের পাথর দিয়ে রক্ত বের হচ্ছে। ব্যাপার দেখে হাতেম তাই চিন্তিত হয়ে উঠল। ফলে সে পাহাড়ের ওপর উঠে হাতেম তাই আরো অবাক হয়ে গেল, কারণ পাহাড়ের ওপরটা ছিল সমতল, আর সেখানকার গাছপালা, জমি ও ধুলো সবই ছিল লাল রঙের। অবাক হলেও হাতেম তাই তখন ওসব দিকে খেয়াল করার সময় নেই, এগিয়ে যেতে হলো। কিছুদিন চলার পর হাতেম তাইয়ের সামনে পড়ল এক সাগর। এর পানি ছিল রক্তের মতো লাল। এ সাগর পার হওয়ার পর চিন্তিত হয়ে পড়ল হাতেম তাই, কারণ নৌকা বা পার হওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই উপায়হীন হয়ে সাগরের তীর ধরে হাঁটতে থাকে হাতেম তাই। এভাবে চলে যায় বেশ কয়েকদিন, কিন্তু সাহস হারায় না হাতেম তাই। একসময় ঠিকই দেখতে পেল একটা মাঝিবিহীন নৌকা এগিয়ে আসছে। ফলে হাতেম তাই তীরে দাঁড়ালো। নৌকাটা হাতেম তাই যেখানে দাঁড়িয়েছিল সেখানে এসে থেমে পড়ল। অথবা নৌকায় উঠে পড়ল হাতেম তাই। নৌকা আপনা আপনি হাতেম তাইকে নিয়ে চলল। এভাবে চলতে চলতে সাগর পার হয়ে নৌকা তীরে লাগলে হাতেম তাই নৌকা থেকে নেমে হাঁটতে লাগলো। 7 দিন 7 রাত চলার পর হাতেম তাই হীরামানিকের দেশে এসে উপস্থিত হলো। এখানে দেখতে পেল মাটিতে পড়ে রয়েছে অজস্র হীরা, মানিক, লাল জমরুদ, ইয়াকুত ইত্যাদি দামি দামি পাথর। ফলে হাতেম তাই দেশে দেখবার জন্য কয়েকটা সাথে নিল। কয়েকদিন হাঁটার পর একটা ঝর্ণা দেখে পানির জন্য তার নিকট বসে পড়ল। এমন সময় ঝর্ণা থেকে আশ্চর্যজনকভাবে 2 জন অদ্ভুত আকৃতির মানুষ বেরিয়ে এলো এবং তারা হাতেম তাইকে নিষেধ করল এখান থেকে কোনো পাথর না নিয়ে যাওয়ার জন্য। হাতেম তাই তখন বলল, আমি আমার আত্মীয় স্বজনদের দেখাবার জন্য কয়েকটা পাথর নিয়েছি। তখন তারা বলল, না, শুধু 3 প্রকারের 3টি পাথর নিতে পারো। শেষ পর্যন্ত হাতেম তাই 3টা রেখে বাকি সব সেখানে ফেলে দিয়ে আবার রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর সামনে পড়ল আর এক ঝর্ণা। সেখানে দেখতে পেল অজস্র মতি পড়ে রয়েছে এখানে সেখানে। হাতেম তাই এবার ফিরেও তাকালো না এসবের দিকে। আরো কিছু দূর যাওয়ার পর হাতেম তাইয়ের সামনে পড়ল সোনার পাহাড়। সে পাহাড়ে রয়েছে সোনার গাছ, সোনার পাতা। অতঃপর হাতেম তাই সে পাহাড়ের ওপর উঠে পড়ল। চোখে পড়ল এক সোনার মহল। দরজা খোলা দেখে হাতেম তাই সেই মহলের ভেতর ঢুকে পড়ল। দেখতে পেল তাতে রয়েছে নানা মেওয়াজাত ফলের বাগিচা। সব মেওয়ার রং সোনালি, গাছগুলো যেন সোনার। মেওয়াগুলো খেতে অত্যন্ত সুস্বাদু। হাতেম তাই পেট ভরে মেওয়াজাত ফলকে পানির চৌবাচ্চা নিকট গেল এবং পানি পান করে অনেকটা সুস্থ হলো। অতঃপর হাতেম তাই মনে ভাবল, এই বাগান আর মহল কার? কে থাকে এখানে? একটু পরেই তার উত্তর পেয়ে গেল। কয়েকজন পরী নেমে এলো সেই বাগানে। হাতেম তাই তাদের দেখে পেরেশান হয়ে উঠল এবং জিজ্ঞেস করল, তোমরা কারা? পরীরা উত্তর করল, এই বাগান ও মহল লবনস পরীর, আমরা তার খেদমতগার। একটু পরে সমস্ত স্থান আলো করে কয়েকজন পরী সঙ্গিনী সহ পরীরানী লবনস এসে বাগানে নামল। হাতেম তাইকে দেখে জিজ্ঞেস করল, তুমি কে? এখানে কি করো? এখানে তো কোনো মানুষের পক্ষে আসা সম্ভব নয়।
হাতেম তাই বলল, আমার নাম হাতেম তাই, আমি পথ ভুলে এসে পড়েছি। তারপর সব খুলে বলল, হাসনে বানু ও মনির স্বামীর কথাও জানালো। পরে বলল, এই দেশের নাম কি, বাদশা কে? তারা বলল, এটা শাহাবাল শাহাদ দেশ। এই দেশের নাম কোহে জরিন পাহাড়, দুনিয়ার শেষে কোফাক দেশ। এই দেশ তার সীমানা। বাদশাহের শাহরুখ নামে এক কন্যা ছিল। শাহরুখের কন্যা আশুকে দেখার জন্য সপ্তাহে একবার যেতে হয়। এখান থেকে শাহবালের মহল দেখা যায়। এখানে কিছুদিন কাটিয়ে হাতেম তাই আবার রওনা হয়ে গেল। অতপর বেশ কিছুদিন চলার পর পৌঁছল এক বালুময় স্থানে। এখানে এত গরম যে হাতেম তাই প্রায় অজ্ঞান হয়ে গেল। এমন সময় যে অদ্ভুত আকৃতির মানুষ দুজন ঝর্ণা নিকটে দামি পাথর নিতে নিষেধ করেছিল, তারা হঠাৎ হাজির হয়ে হাতেম তাইয়ের গায়ে পানি ছিটিয়ে হুঁশ ফিরিয়ে আনল। তারা তাকে এক মোহরা দিয়ে বলল, এটা মুখে রাখো, তাহলে গরম লাগবে না। সামনে পড়বে আতশী দরিয়া, সেখানকার গরমে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। এটা মুখে থাকলে সব ঠান্ডা মনে হবে। ফলে হাতেম তাই তা আনন্দে গ্রহণ করে খোদাকে ধন্যবাদ জানিয়ে আবার রওনা হয়ে পড়ল। কয়েকদিন চলার পর ঠিকই সামনে পড়ল আতশী দরিয়া। এর পানি যেন জ্বলন্ত তরল আগুন। এখানেও খোদার তরফ হতে এক নৌকা এলো। হাতেম তাই তাতে বসলে নৌকা ছুটল। মোহরা মুখে থাকা সত্ত্বেও হাতেম তাইয়ের যান বের হয়ে যাচ্ছিল গরমে। মাঝ দরিয়ায় ভয়ানক তুফান উঠল, ফলে নৌকা ডুবে গেল। হঠাৎ হাতেমের পা ঠেকল জমিতে। চোখ খুলে দেখে কোথায় নৌকা, কোথায় আতশী দরিয়া। ফলে অবাক হয়ে হাঁটতে শুরু করলো হাতেম তাই। কিছু দূর এগোবার পর চিনতে পারে সে এমন শহরে এসে পৌঁছেছে। একজন পথচারীকে হাতেম তাই জিজ্ঞেস করল, এটা কোন দেশ ভাই? পথচারী বলল, এমন দেশ। হাতেম তাই বলল, তোমাদের বাদশা কেমন আছেন? পথচারী বলল, সে আর বলো না ভাই, বাদশাহের একমাত্র ছেলে ভাবি বাদশাহ হাতেম তাই নিজের দেশ ছেড়ে চলে যায়। তার পিতামাতা ছেলের জন্য পেরেশান রয়েছে। কিছুদিন আগে জরিপোষ নামে এক বিবি এসেছে। তার সঙ্গে হাতেম তাইয়ের এক পত্র ছিল। তাতে লেখা ছিল জরিপোষ বিবিকে সে বিয়ে করেছে। এরপর আর হাতেম তাইয়ের কোনো খবর নেই। হাতেম তাই বলল, যদি কেউ রাজধানীতে যায় তাহলে বাদশাকে বলবে তার ছেলে ভালোই রয়েছে, কোনো চিন্তা যেন না করেন। তখন পথচারী বলল, তুমি কি করে তার খবর পেলে? হাতেম তখন বলল, আমার সঙ্গে হাতেম তাইয়ের দেখা হয়েছিল। পথচারী বলল, কবে ফিরবে দেশে? হাতেম তাই বলল, কাজ শেষ হলেই ফিরবে। এই বলে হাতেম তাই শাহাবাদের দিকে রওনা হয়ে গেল। হাতেম তাই শাহাবাদে পৌঁছেই খবর পাঠালো হাসনে বানুর নিকট যে সে পঞ্চম প্রশ্নের উত্তর নিয়ে এসেছে। খবর পাওয়া মাত্র হাসনে বানু তাকে সাদরে নিজ মহলে ডেকে নিল। তারপর পঞ্চম প্রশ্নের উত্তর কোহেনি তার খবর জিজ্ঞেস করল। তখন হাতেম তাই সব খুলে বলল এবং তার হাতের নখ দেখালো। তখনও সোনালি রং নখে লেগেছিল। অতবার হাতেম তাই বের করে দিল 3 প্রকারের 3টা পাথর। বিবি তার সত্যতা স্বীকার করল এবং পূর্ণ হল পঞ্চম প্রশ্নের উত্তর। তারপর হাতেম তাই ছুটল মনির স্বামীর কাছে। তাকেও সব খুলে বলল। মনির স্বামী তো হাতেম তাইয়ের হাত ধরে কেঁদেই ফেলল। বলল, ভাই, তুমি আমার জন্য যে কষ্ট স্বীকার করেছ তা পৃথিবীর ইতিহাসে বিরল। হাতেম তাই তখন বলল, আমাকে এসব বলে লজ্জা দিও না মনির স্বামী, আমি আমার কর্তব্য করেছি মাত্র। সেদিনও রাতটা মনির স্বামীর সঙ্গে কাটালো হাতেম তাই। পরদিন সকালে আবার ষষ্ঠ প্রশ্নের জন্য হাজির হলো হাসনে বানুর মহলে। ষষ্ঠ প্রশ্ন কি জানতে চাইলে হাসনে বানু বলল, সারস পাখির ডিমের সমান মুক্তা একটা আমার কাছে আছে, এর জোড়াটি কোথায় আছে তা আমার কাছে নিয়ে আসবে। বিবি হাসনে বানু তখন তার কাছে থাকা মুক্তাটি হাতেম তাইকে দেখালো। হাতেম তাই বলল, ঠিক আছে, এনে দেব মতি, এর মতো একটা নমুনা আমাকে দাও। বিবি তখনই কারিগরটিকে রূপা দিয়ে হুবহু একটা মতি বানিয়ে দিল। হাতেম তাই নমুনা নিয়ে এক্ষুনি বের হয়ে পড়ল। চিন্তিত মনে হাঁটতে হাঁটতে এক জায়গায় সন্ধ্যা হয়ে গেল। তাই রাতের বিশ্রামের জন্য একটা বিরাট গাছের নিচে আশ্রয় নিল। হাতেম তাই সব রকমের পশু পাখির ভাষা বুঝত। রাত যখন মাঝামাঝি হয়ে এলো তখন গাছের ওপর নাতিকা নামে একজোড়া পাখি এসে বসল। তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে একসময় স্ত্রী নাতিকাকে বলে ওঠে, গাছের নিচে একটা লোক চিন্তিতভাবে বসে রয়েছে। তখন পুরুষ নাতিকা বলে, হ্যাঁ, এই লোক এমনের শাহজাদা, মনির স্বামীর খাতিরে বের হয়েছে। বিবি হাসনে বানুর নিকটে একটা মতি রয়েছে, ঠিক এর মতো আরেকটা আনার জন্য সে বের হয়েছে, কিন্তু এজন্য তাকে যথেষ্ট দুঃখ ভোগ করতে হবে। স্ত্রী নাতিকা বলল, কেন, এ নমুনার একটা মতি কি পাওয়া যাবে না? তখন পুরুষ নাতিকা বলল, পাওয়া যাবে। এ মতি বহু আগের জামানার কহরমা দরিয়ার ভেতর আমাদের জাত নাতিকা
জানোয়ার 3 বছর বাদে বাদে প্রসব করত। খোদার হুকুমে মতি প্রসব বন্ধ হয়ে গেল। এ মতি একটা পেল সাহস শাহ নামে এক বাদশাহ। খুব বিরাট বাদশাহ ছিল সে। আগের জমানার দামি ধন সম্পদের সঙ্গে সে মতি মাটির নিচে লুকিয়ে রেখেছিল। হঠাৎ তার মৃত্যু হয়, সেখানেই থেকে যায়। কেটে যায় বহু বছর। ভাগ্যগুণে হাসনে বানু শামস সাহার গুপ্তধন পেয়ে যায়, সেই সঙ্গে মতিটাও। আর এর মতো আরেকটা মতির জন্য হাতিম তাই চলেছে। তখন স্ত্রী নাতিকা বলল, আরেকটা কোথায় পাওয়া যাবে? পুরুষ নাতিকা বলল, আরেকটা মতি ছিল বমজাহা বাদশাহীর নিকট। তারও পুত্র কন্যা ছিল না। হঠাৎ মারা গেলে অন্য বাদশাহ এসে তার রাজ্য দখল করে নেয়। বেগম তখন গর্ভবতী ছিল। কিছু ধন সম্পদ ও মতিটা নিয়ে সে পালালো। ভাগ্যক্রমে মাসুদ নামে এক সওদাগর নদীর তীর হতে তাকে নিয়ে যায় ও আপন কন্যার মতো আশ্রয় দেয়। কিছুদিন পরে বেগমের ঘরে এক ছেলে জন্মগ্রহণ করে। তার নাম রাখা হয় নিম। নিম ভাগ্যগুণে কিছু গুপ্তধন পেয়ে যায়। সওদাগরের মৃত্যুর পর তার সমস্ত সম্পদেরও মালিক হয়। সে বুদ্ধিমান ছেলে ছিল। ব্যবসা বাণিজ্য করে সে আরও সম্পদ বাড়ায় এবং বড় চোখের বাদশাহী লাভ করে। একদিন সে মারা যায়। এরপর তার আওলাদগণ বড় চোখে বাদশাহী করতে থাকে। মজাহ বাদশার বেগম মতিটা নিয়ে পালিয়েছিল ঠিকই। মাসুদ সওদাগরের ঘরে আশ্রয় নেওয়ার পর হেসাম পরীর হাতে ওই মতি চলে যায়। তখন ওই মতি বড় চোখের বাদশাহ মহিয়ার নিকট রয়েছে। সে আদম ও পীর জাতের জন্ম। এই মতির জন্ম কথা একমাত্র সে জানে। তাই বাদশাহ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দেশে দেশে জানিয়ে দিয়েছেন যে এই মতির জন্ম কথা বলতে পারবে তার সঙ্গে একমাত্র কন্যার বিয়ে দেবেন এবং ওই মতিকেও যৌতুক হিসেবে দান করবেন। স্ত্রী নাতিকা তখন বলল, কিন্তু ওখানে সে কি করে যাবে তাতে বলল না। পথে ঘাটে নিশ্চয়ই দত্ত ও পরী রাজ্য পড়বে। পুরুষ নাতিকা বলল, তা তো পড়বেই, কিন্তু আল্লাহ যদি একে রক্ষা করেন তাহলে দত্ত বা পরী কি করতে পারবে? আমার গায়ে 7 রঙের পাখনা রয়েছে। দক্ষিণ মুখে পড়বে কোকাফ মুল্লুক, সেখানে পড়বে 1 মাঠ। এটা দত্তকর দেশ। এখানে পৌঁছার পর আমার লাল রঙের পাখনা আগুনে পুড়িয়ে পানির সঙ্গে মিশিয়ে সমস্ত দেহে মাখতে হবে। সঙ্গে সঙ্গে তার মানুষের আকৃতি বদলে দত্তের আকৃতি হবে। এর গন্ধে সাপ, বিচ্ছু, বাঘ ও ভাল্লুক সব ভয় পালাবে। শরীরে রং ঘোর কালো হবে। মুখের জবানও দত্তের মতো হয়ে যাবে। ফলে সেই ময়দানে দত্তরা তাকে নিজেদের লোক মনে করবে, মানুষ বলে চিনতে পারবে না। দত্তদের এলাকা পার হয়ে আমার সাদা রঙের পাখনা পুড়িয়ে গায়ে মেখে ম্লান করে ফেললে সে আবার মানুষের রূপ পেয়ে যাবে। তখন বড়চোখ শহরে পৌঁছলে পরীরা তাকে বাদশাহ মহিয়ার নিকট নিয়ে যাবে। তখন স্ত্রী নাতিকা বলল, তাহলে তোমার শরীর হতে কয়েকটা পাখনা ফেলে দাও বেচারা হাতেম তাইয়ের জন্য। সঙ্গে সঙ্গে পুরুষ নাতিকা গা ঝাড়া দিয়ে তার শরীর হতে পাখনা নিচে ফেলল। হাতেম তাই শুধু সাদা ও লাল রঙের পাখনা সংগ্রহ করে সাবধানে নিজের কাছে রেখে দিল। ততক্ষণে সকাল হয়ে উঠেছিল। নাতিকা পাখি দুটো উড়ে গেল। হাতেম তাইও আল্লাহর নাম নিয়ে দক্ষিণ দিকে রওনা হয়ে পড়ল। প্রিয় দর্শক, হাতেম তাই সিরিজের 9ম পর্ব এই পর্যন্তই। 10ম পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।